হঠাৎ করেই কপাল পড়ে গেল বিএনপির। আওয়ামী লীগের দিকেই হাঁটছে বিএনপির রাজনীতি। শেখ মুজিবের ভাস্কর্যের মতো পা দিয়ে পাড়ানো হচ্ছে জিয়াউর রহমানের ছবি, ভেঙে ফেলা হচ্ছে বিএনপির শত শত কার্যালয়ে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। বিএনপির নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে একযোগে মাঠে নেমেছে সকল রাজনৈতিক দল। ব্যবসায়ী সোহাগ হত্যার কেন্দ্র করে সম্পূর্ণভাবে কপাল পুড়ে গেল বিএনপির। এবার শেষ রক্ষা হবে না বলে ঘোষণা দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দর্শক, সারা দেশে অগ্নিকাণ্ডের মতো ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। বিএনপির নিবন্ধন অতি দ্রুতই বাতিল হতে যাচ্ছে। দেখতে থাকি সম্পূর্ণ ভিডিও, পরে আলোচনা করছি। বিএনপির চাঁদাবাজি, বিএনপির হত্যাকাণ্ড, বিএনপির নিপীড়ন যখন ঘটতেছে, আমরা একই সাথে দেখছি অন্যান্য দলগুলোর মধ্যে একটা চমৎকার প্রতিযোগিতা আছে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। শিরোনাম দেখেই আপনারা বুঝে গেছেন যে আজকের সংবাদটি কতটা ভয়ানক। মিডফোর্ডের ব্যবসায়ী সোহাগকে হত্যা করে এমনভাবে ফেঁসেছে বিএনপি, অর্থাৎ ফাঁসি নাই, তারা কিন্তু নিজস্বভাবেই তারা জড়িত এবং বিএনপির উপর কঠিন আকারে অ্যাকশন চালাচ্ছে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাই। দর্শক, এবার বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া থেকে বিএনপির কার্যালয় ভাঙচুর এবং তাদের নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশের রাজনৈতিক দল সহ সাধারণ জনতা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে তাদের অত্যাচারে। দর্শক, সারা দেশে কি হচ্ছে, গতকাল একটা শিক্ষার্থীর বক্তব্য ভাইরাল হয়েছে, সেটা আমরা দেখব এবং লাস্টে দেখব বাংলাদেশে কি কি হচ্ছে। কথা আর নয়, চলুন বিস্তারিত দেখে আসি। অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ধৈর্য নিয়ে আজকে সংবাদটি দেখবেন এবং এই ছাত্রের বক্তব্যটি শুনবেন, অবশ্যই অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক, কথা নয়, চলুন স্ক্রিনে। যে বিএনপির চাঁদাবাজি, বিএনপির হত্যাকাণ্ড, বিএনপির নিপীড়ন যখন ঘটতেছে, আমরা একই সাথে দেখছি অন্যান্য দলগুলোর মধ্যে একটা চমৎকার প্রতিযোগিতা আছে। বিএনপি চাঁদাবাজ বলে অন্যরা নিজেদের একটা ক্যারেক্টার সার্টিফিকেট তুলে ধরেন, মনে হয় যে তারা নিষ্পাপ, তারা এই মাত্র পৃথিবীতে আসলেন। কিন্তু আমরা বলতে চাই, এই বাংলাদেশে রক কাটার যে রাজনীতি, সেই রক কাটার রাজনীতি জামাত দিয়ে এসেছে। তার একটা দৃষ্টান্ত আমরা গতকাল দেখব যে খুলনাতে একজন মানুষের পায়ের রক কেটে হত্যা করা হয়েছে। ওই প্রস্তর যুগের মতো যে আসিফ মাহমুদ, যে নির্লজ্জ উপদেষ্টা, গতকাল ফেসবুকে বলেছেন যে বাংলাদেশ প্রস্তর যুগে প্রবেশ করেছে। আমরা বলতে চাই, কথা সত্য। প্রস্তর যুগে দেশে আইন আদালত ছিল না, প্রস্তর যুগে রাষ্ট্র ছিল না, প্রস্তর যুগে দেশ ছিল না, প্রস্তর যুগে কোনো সরকার ছিল না। বর্তমান বাংলাদেশে ওই আইন আদালত, রাষ্ট্র, সরকার কোনো কিছু অবস্থান করে না। এখানে নিপীড়ক, এখানে হত্যাকারী, এখানে ধর্ষক, এদের একটা অভয়ারণ্য চলে। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের যে সিন্ডিকেট, আওয়ামী লীগের যে খুনি, আওয়ামী লীগের যে ধর্ষক, তারা ছিল অভয়ারণ্যে। আর এখন ইন্টারিমের আমলে সকল খুনি, সকল ধর্ষক, সকল নিপীড়ক অভয়ারণ্যের মধ্যে আছে। তবে আমরা বলতে চাই যে ইন্টারিমের আমলে যে বাম্পার ফলন হলো এই খুনি, ধর্ষক, নিপীড়কে, তার বিরুদ্ধে এই দেশের জনগণ গত জুলাই মাসে দাঁড়িয়েছিল, প্রয়োজনে আরেকটা জুলাইয়ের জন্ম দিবে। আমরা বলতে চাই যে ওই ইমাম, যে ইমাম চাঁদপুরে তার খুতবা পছন্দ হয় নাই বলে ওই খতিবের উপর কুপানো হলো, তার উপর নিপীড়ন হলো। এই সংস্কৃতিকে বাংলাদেশে নতুন? আমরা কি দেখি নাই যে বাংলাদেশে ভিন্ন মতের কারণে ব্লগার, লেখক, সাহিত্যিক, সাধারণ অ্যাক্টিভিস্ট, তাদেরকে কুপিয়ে হত্যা করার সংস্কৃতি এই বাংলাদেশে এরা জন্ম দিয়েছে। তার ধারাবাহিকতায় গতকাল চাঁদপুরে ওই খতিবকেও কুপানো হলো। বন্ধুগণ, আমরা বলতে চাই, এই কুপানোর রাজনীতি, আপনারা যারা এই কুপানোর রাজনীতিকে ধারণ করেন, তারাই ওই মেট্রো রেলের পিলারে যে কুপানোর বিরুদ্ধে যে গ্রাফিতিটা আঁকা হয়েছিল, আপনারা সেটা মুছে দিয়েছেন। আপনারা কুপানোর রাজনীতিকে ধারণ করেন বলে এখানকার লেখক, সাহিত্যিকদের আপনারা কুপিয়ে হত্যা করেছেন, আপনারা ভিন্ন মতকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করেছেন। আমাদের খুব নতুন করে বক্তব্য দিয়ে বোঝাতে হবে না, বাংলাদেশ একটা নৃশংস অবস্থার মধ্যে আছে। এখানে প্রতিদিন যে মৃত্যুগুলো হয়, হত্যাগুলো হয়, প্রতিটা হত্যা একটার সাথে আরেকটা প্রতিযোগিতা হয় যে কে কত। বিএনপির নির্বাচন চাঙ্গে, মানে চাঁদের দেশে বিএনপি হবে নিষিদ্ধ 12 ঘন্টার ভিতরে। বাংলাদেশে বিএনপি নামে কোনো দল, কোনো রাজনৈতিক দল থাকবে না। যদি এটার পিছনে যারা জড়িত তাদেরকে যদি ফাঁসির আওতায় না আনা হয়, যে নাকি হুকুম দেয় এই চাঁদাবাজদের
মানে চাঁদাবাজি করার জন্য, তাকে যদি ফাঁসির আওতায় না আনে, বিএনপি নিষিদ্ধ 12 ঘন্টার ভিতরে আলটিমেটাম এনসিপি এবং বাংলাদেশের জামাত শিবির সাধারণ জনগণ সমন্বয়ে সবাস ঘটাই দিছে। এবার আমি মনে করি কি জানেন, উপযুক্ত একটা জবাব দিতে হবে, সময় চলে আসছে। জনাব তারেক রহমান সাহেব, আপনি কি এই দায়ভার কোনোভাবে এড়াতে পারেন? বেগম খালেদা জিয়া, আপনিও কি এই দায়ভার এড়াতে পারেন? আমি নাইবা বললাম যারা নাকি এই কাজটা ঘটাইছে। সবার আগে তো এটার দায়ভার আপনাদেরকে নিতে হবে। আপনারা কি এই দায়ভার এড়াতে পারবেন বলেন তো? বর্তমান ঢাকা শহরে না, শুধু সারা বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ড, চাঁদাবাজি না দেওয়ার কারণে আপনাদের দলের নেতাকর্মীদের নির্দেশে সন্ত্রাসীরা যে ঘটাচ্ছে, এগুলোকে আপনারা এড়াতে পারবেন এই দায়ভার? বাংলাদেশে ভাই একটা স্বাধীন দেশ, আর এই স্বাধীন দেশে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে, তাহলে নির্ধারিত কোনো গোষ্ঠীকে চাঁদা দিয়ে তারপরে ব্যবসা করতে হবে। আমার তো মনে হয় 71 সাল পুনরায় আবারও ঘুরে তুলতে হবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে। শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল, কথাটা আজ ফলে গেল ভাই, ফলে গেছে অনেক আগে, কিন্তু মনে পড়ে গেল। কথাটা কি জানেন? যে পাকিস্তানি বিচেরা সব কিছু নিয়ে গেছে, রাইখা গেছে শুধু চোর, চাঁদাবাজি আর হলো সন্ত্রাসীদের বাংলাদেশে, যে নাকি আমার নিরহ বাংলার মানুষদেরকে লুটে পুটে খাওয়ার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। শেখ মুজিবের সেই কথাটা প্রতিনিয়ত বাস্তবে রূপান্বিত হচ্ছে। আপনারা আসলে কি করবেন বলেন তো? এই যে পরিবারের সদস্য, যে মানুষগুলোর যে আর্তনাদ, এগুলো কি আপনাদের মানে নানা টানা দেয় না ভাই? নানা টানা কি দেয় না? বর্তমান ঢাকা শহরের ভিতরে মানে আপনার কার মানে হুকুমদারিতে চাঁদাবাজি চলতেছে, এগুলো সবাই জানি, জানি না আমরা সবাই জানি। তবে হ্যাঁ, ডক্টর ইউনূসও কিন্তু এর দায়ভার কিন্তু এড়াতে পারবে না এই অন্তর্বর্তীকালে সরকার। কারণ কি জানেন, এই উপদেশটা আর হচ্ছে সমন্বয়কারীরা, এরা মনে করেন পুলিশের সমস্ত দায়িত্ব কেড়ে নিছে, বিধায় আজকে সন্ত্রাসীরা এগুলা করার সাহস পাচ্ছে। আজকে যদি অন্তর্বর্তীকালের সরকার একদম শুরু থেকে এইরকম একটা শক্ত অবস্থান যদি পুলিশকে নিতে বলছে, যে সাপোজ আপনি বাংলাদেশে যদি কোনো চাঁদাবাজকে দেখেন, কোনো কথা হবে না, যত আইন আছে যদি লাগে আরো নতুন আইন পাশ করে আপনাদেরকে দিব, এদেরকে সাহায্য করবেন, জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করবেন। যদি এইভাবে দিত, কোনো চাঁদাবাজের বাবার ক্ষমতা আছে? হ্যাঁ, ও আমাদের বাংলাদেশ তো আবার মামা খালুর রেফারেন্সে বেশি চলে, তাই না? ডক্টর ইউনূস যদি বন্ধ করতো এই মামা খালুর রেফারেন্স, পুলিশকে যদি ডিরেক্ট হুকুম দিত যে আপনারা যদি এগুলো দেখেন সরাসরি ক্রস ফায়ার করবেন, তাহলে ভালো লাগতো। দিন শেষে আমি একটা কথাই বলতে চাই, যারা নাকি এই ঘটনার সাথে জড়িত, আমি মনে করি তাদেরকে আপনারা আইনের আওতায় বা শাস্তিটা একটু পরে দেন, বুঝতে পারছেন? আগে বের করেন যে এইটার পিছনে কে হুকুম দিছে, কোন নেতা হুকুম দিছে। সে মির্জা ফখরুল হোক, মির্জা আব্বাস হোক, যে মন চায় সে হোক, দেখার বিষয় না। তাকে নিয়ে সবার আগে সেই জায়গার ভিতরে যদি বুকের পাটা থাকে, যে মানুষটাকে হত্যা করছে না পাথর মাইরা, সেই জায়গার ভিতরে দাঁড় করায়া পুরো 40 রাউন্ড ওর বুকের ভিতরে ভরে দেন, তাহলে খুশি হব। সে যে মন চায় হে হোক, যে মন চায়, এনি পার্সন, দেখার বিষয় না। সবার উপরে মানুষ হতো, তাহার উপরে কিছু। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক, যিনি গুরুত্বপূর্ণ আলোচনা দিচ্ছিল। দর্শক, মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যার পিছনে আমরা একটা প্রতিবেদন দেখলাম। সেখানে সাংবাদিক ইলিয়াস সম্পূর্ণভাবে দাবি করছে এখানে বিএনপির হাত অল্প কিছু থাকতে পারে, তবে এখানে রয়ের হাত আছে, অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার এই কাজগুলো ঘটাচ্ছে। তারা যারা এখন ওই ভিডিওটি দেখেনি, সাংবাদিক ইলিয়াসের চ্যানেলে গিয়ে শেষ ভিডিওটি দেখবেন।
তো কথা বাড়াতে চাচ্ছি না, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, সবাই সোহাগ ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। ধন্যবাদ।